আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে পুলিশকে নিয়ে। আমরা সবসময় পুলিশকে বিভিন্নভাবে দোষ দেই। তারা ঘুষ খায়, তারা ২ টাকা দিলেও খায়, তারা এটা করে, সেটা করে, কোনো কিছু সঠিকভাবে কাজ করে না। আসলে তাদের দিকটা কি আমরা কখনো বিবেচনা করে দেখেছি? একজন পুলিশ কর্মকর্তা সারাদিনে কত ঘন্টা কাজ করেন? ম্যাক্সিমাম পুলিশ সারাদিনে ১৭ থেকে ১৮ ঘন্টা কাজ করেন। আসলে একজন সরকারি চাকরিজীবী দিনে কত ঘন্টা কাজ করেন? ৮ ঘন্টা, সকাল ১০টা থেকে বিকেল ৪টা। কিন্তু একজন পুলিশ, সেও সরকারি কর্মকর্তা, একজন পুলিশও সরকারি কর্মকর্তা। অথচ একজন পুলিশ ১৭ থেকে ১৮ ঘন্টা ডিউটি করে। আবার দেখেন, একজন সরকারি কর্মকর্তার শুক্রবার শনিবার ছুটি। পুলিশ ও সরকারি কর্মকর্তা, তাদের সাপ্তাহিক কোনো নির্দিষ্ট কোনো ছুটি নেই, তাদের সবসময় ডিউটি করতে হচ্ছে। তো আমরা সেটাকেও দেখি না, তারপর আমরা পুলিশকে দোষ দিই, পুলিশ খুব খারাপ, পুলিশ ঘুষ খায়, পুলিশ মানুষের উপর অত্যাচার করে। আসলে মূল বিষয়গুলো আমাদের পরিবর্তন করা উচিত। তাদের যে ১৭-১৮ ঘন্টা আমরা ডিউটি করাচ্ছি, মানে সরকার করাচ্ছে, তাদেরকে ওভারটাইমের সিস্টেম করে দিয়েছে যে ওভারটাইম দেওয়া হোক, কারণ তারা এত বেশি সময় ডিউটি করে। তাদেরকে সেরকম বাসস্থানের ব্যবস্থা করেছে। দেখবেন যে যারা রাস্তায়, মানে ট্রাফিক পুলিশ ডিউটি পালন করে, ওরা যেখানে মানে রেস্ট করে, তাদের ওয়াশরুম দেখবেন কী অবস্থা, আমি নিজে দেখেছি, খুবই বাজে একটা অবস্থা। তাদের ওখানে যাওয়ার মতো একটা পরিবেশ থাকে না। তারপরে আমরা ধরেন খুনের মামলা, ডাকাতির মামলা, ছিনতাইয়ের মামলার জন্য একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় মাত্র ৬,০০০ টাকা তদন্ত করার জন্য। তো একটা খুনের মামলা, একটা ডাকাতির মামলা, ছিনতাইয়ের মামলার জন্য কয়েক বছর লেগে যাচ্ছে বাংলাদেশে। তো এই কয়েক বছর লেগে যাওয়ার ক্ষেত্রে আপনার ৬,০০০ টাকা দিয়ে আর এর মধ্যে থেকে আবার অনেক পুলিশ অফিসার রদবদল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তদন্ত ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে এই ৬,০০০ টাকা আপনি কী তদন্ত করবেন, কী চার্জশিট প্রদান করবেন, কীভাবেই তদন্ত শেষ করবেন, আবার কীভাবে আসামিকে ধরার জন্য চার্জশিট, তার আদালতে হাজির করা, এই সম্পূর্ণটা ৬,০০০ টাকায় আদৌ কি পসিবল না। ধরেন আমরা সরকার বা বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে জানতে পারি যে বিগত সরকার কোটি কোটি টাকা পাচার করেছে, বা সবাই বলি, এটা আমরা নিজেরাও বলি যে পাচার করেছে। এই যে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য একজন পুলিশ কর্মকর্তা পান ৩,০০০ টাকা তদন্ত করার জন্য। আসলে কি কোটি টাকা পাচার করা টাকা ফেরত আনার জন্য ৩,০০০ টাকা কি একজন কর্মকর্তার এই মামলা তদন্ত করার জন্য যথেষ্ট? আদৌ কি পসিবল? আমার মনে হয় এটা পসিবল না। তো এর জন্য পুলিশকে বিভিন্ন সময় বিভিন্ন সোর্স অবলম্বন করতে হয়, বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করতে হয় বা নিতে হয়, কারণ এটা নাহলে নিজের পকেট থেকে দিতে হবে। তাহলে সে সরকারি কাজ করছে, আপনার কাজ করতে আসছে, অথচ আমরা বলি যে আসছিল ৫০০ টাকা নিয়ে চলে গেল, আসছিল ১,০০০ টাকা নিয়ে গেছে, ২,০০০ টাকা নিয়ে গেছে। আল্লাহ এদের কবে যে বিবেক দিবে। সে তো আসছে, সরকার তাকে তো টাকা দেয়নি আসার, নিজের খরচ করে আসতে হয়েছে, নিজের পকেটের টাকা দিয়ে আসতে হয়েছে। কারণ ওই ৩,০০০ টাকা একটা তদন্ত শেষ হয় না, ৬,০০০ টাকায় একটা তদন্ত শেষ হয় না। তো আসুন আমরা পুলিশদেরকেও সম্মান করি, পুলিশরাও নিজেদের ওই যে অবস্থানে আছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেন। আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই পুলিশদের যথাযথ সম্মান করা হোক, সম্মান দেওয়া হোক, তাদেরকে এই তদন্ত করার জন্য অ্যাকচুয়ালি মানে একটা ফান্ড দেওয়া হোক, যাতে তাদেরকে বিভিন্ন সোর্স অবলম্বন করতে না হয়, এবং যাতে তাদেরকে আমরা সুদখোর, ঘুষখোর না বলি, যাতে তারা সরকারিভাবে কাজ করতে পারে, অনেক ভালোভাবে কাজ করতে পারে, জনগণের হয়ে কাজ করতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে। আশা করি এটা নিয়ে কথা বলেছেন আমাদের এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লাহ প্রথম অধিবেশনে বলেছিলেন। এই কথার প্রেক্ষিতে
দু একদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা নিয়ে কথা বলা হচ্ছে এবং এটাকে কাজ করে অগ্রসর করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আশা করি এটা যদি হয় তাহলে পুলিশ অবশ্যই জনগণের হয়ে কাজ করবে, পুলিশ দেশের জন্য কাজ করবে, পুলিশ আমাদের হয়ে কাজ করবে। সকল পুলিশ ভাইদের জন্য অবশ্যই সালাম থাকবে। আশা করি আপনারাও যদি সরকার এই ব্যবস্থা করেন এবং সরকারের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা পান তাহলে আপনারা দেশের জন্য জনগণের জন্য হয়ে কাজ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।